হাই বন্ধুরা, গুড মর্নিং। তুমি সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তবে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো কালকে বর্মশাই বাড়ি এসছে রাত 12টার সময় অফিস থেকে। তো তার জন্যে ঘুমোতে ঘুমোতে 1টার বেশি বেজে গেছে ঘুমোনে। তো ওই জন্যে আজকে একটু ঘুম থেকে লেট হয়ে গেছে। আজকে বর্মশাই তাড়াতাড়ি উঠে পড়েছিল। ও উঠে বাথরুমে যেয়ে এসে জল গরম, রোজ স্নান করতে জল গরম লাগে, জল গরম বসা দিয়েছে। আমি উঠে চা বানাই দিলাম। আর আমাদের দেশে যেরকম মাড় ভাত খাওয়ায়, টানা ভাত কেউ বলে, কেউ মাড় ভাত, ওটা কয়েকদিন ধরে বলছে আমাকে ওটা বানা দাও। তো ওটাই একটুখানি চাল দিয়ে কুকারে বসাই দিলাম। ওটা খেয়েও বেড়ে গেছে, তিশাও টিউশনে বেড়ে গেছে। তো আমি চলে আসছি এখন চা নিয়ে। তো বন্ধুরা, আমার ব্লগটা আমি এখন থেকে চালু করছি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন আমি কী করি না করি সেইটাই তোমাদের দেখানোর চেষ্টা করি। চলো, আবার কথা হবে পরে। এখনো বাড়ির সব কাজ পড়ে আছে, সকাল থেকে কোনো কাজই হয়নি এখনো। এই দেখো, আমি এই যে গরম গরম চা নিয়ে চলে আসছি। পার্লেজি। এখন চা বিস্কুট খেয়ে তারপরে কাজ করতে হবে, রান্না করতে হবে। রাত্রিরে রান্না করতে ভালো লাগে না, আমি দুপুরে করে রাখবো। কোনো কাপড় আজকে ধুতে হবে। চলো, আবার পরে হবে কথা। कारण दुबळं करतात, लाचार करतात आणि डरपोक करतात, अत्यंत डरपोक. कारण या सरकार लागून जाते. বন্ধুরা, চলে আসছি কিচেনে, রান্না শুরু করতে হবে। তো এই যে আমি মুগ ডাল একটু হালকা করে খালি কড়াইতে ভেজে নিয়েছি, তেল দিয়ে ভাজিনি। আর এই দেখো, এই যে 2 রকমের ডাল মিশিয়ে ডাল বানাবো। এটাকে কী ডাল বলে আমি জানি না ঠিক। তো মেন কথা, আমার বাবা তেমন বাড়িতে তেমন ডাল হতো না, মাঝে সাঝে কখনো হতো মুসুর ডাল। বাবা মাছ হলে খুব খুশি হয়ে যেত, মাছ ভাত। তার জন্যে আমি ডাল তেমন একটা চিনি না, ডাল আমাদের বাড়ি হতোই না। আমি এখনও অবধি ডাল দিয়ে ভাত খেতে পারি না। কোনো ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, কিন্তু ডাল দিয়ে মনে হবে না যে আমার গলার ভিতরে যাবেই না, এবং ডাল দিয়ে ভাত। তার জন্যে এই যে খালি কড়াইতে মুসুর ডাল ভেজে নিলাম। এই 2 রকম ডাল মিশিয়ে আমি এখন ডাল রান্না করব। আর কি রান্না করব তোমাদের দেখাবো, দেখি কি ফ্রিজে আছে। তো চলো, আমি এই ডালটা ভালো করে ধুয়ে নিই। অনেকে মুগ ডালটা তেল দিয়ে ভেজে রান্না করে, ওটাকে আর ধোয়া যায় না। তো এর ভিতরে কত পাউডার থাকে, তো ধুয়ে নেওয়া উচিত। তার জন্য আমি এভাবে খালি কড়াইতে ভেজে নিলাম। তো চলো, ডালটা ধুয়ে নিই, ডালটা বসাই, কুকারে সিটি মেরে নেবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর মাঝে মাঝে আমার ঘরের কাজগুলো হয়ে যাবে, ঘরে কাজ বি পড়ে আছে এখনো। তো চলো, সব কাজ সেরে নিই ফটাফট করে। কেটে নিছি উস্ত আলু, তিশার উস্ত আলু আর ডাল হলি তিশার খুব ফেভারেট। উস্ত আলু দিয়ে ভাজা। আর এদিকে দেখো বেগুন কাটিয়েছি, এই যে। আর একটু কুমড়ো পড়েছিল ফ্রিজে, দেখো এভাবে কেটে নিয়েছি। এটাকে আমি ফ্রাই করবো, এটা আমাকে ভালো লাগে। আর এই যে ডালটাকে ঘুটে নিলাম, ডালটাকে সিটি মেরে নিয়েছি। জলটা ফুটছে, ও ডালটা দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ডালটা সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি করে হয়ে যায়। রান্না করতে করতে দেখো মেশিন লাগাই দিলাম। মেশিনে জামা কাপড় হোক। আমি যে ঘরটা মুছে আছি, আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, পুজো করতেও টাইম লাগবে, সব ধোয়া মাজা করে। এদিকে ডালটা হয়ে আসছে, সোমবারে দিতে হবে। তো দেখো আমি এক হাতে কতগুলো কাজ একশো সোমবারে দিয়ে দিই। এটা আছে পাঁচফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, আর এই যে শুকনো লঙ্কা, কারি পাত্তা।
এই দেখো এই যে বেগুনটা হলুদ লবণ শুকনো লঙ্কার আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলাম। ওইটা আমি এখন ফ্রাই করবো। এটা ডালটা একটু ধনেপাতা দিলে হয়ে যাবে। তিশাবাবু বাড়ি চলে আসছে টিউশন থেকে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, যারা আমার মতো একা থাকো, একাতে কত কাজ করতে হয়। আর আজকালকার মেয়েরা শুধু তারা স্বামী স্ত্রী দুজন থাকলেই তাদের অনেক পছন্দ। তো আমার মতো যারা, তোমরা তো সবাই জানো একা কাজ করতে কত কষ্ট হয়। তো আমার মতো যারা, তারা আমার সঙ্গে কে কে আছো কমেন্ট করে জানাবে। আমি কথাটা ঠিক বললাম না ভুল, সেটাও জানাবে। এই দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো উস্ত ভাজা আলু দিয়ে ডাল, এই যে বেগুন আর এই যে কুমড়ো ভাজা করেছে, এই যে দেখো আমের চচ্চড়ি করেছে। এই যে চলো এখন ফটাফট কাজ করে নিই। এই যে কুকারে ভাত হয়ে গেছে, কিচেন টিচেন পরিষ্কার করে ফটাফট চান করে পুজো করবো, তারপরে আমার কাজ শেষ হবে। চলো তোমার সঙ্গে আবার খাওয়ার সময় কথা হবে। বন্ধুরা, এই যে আমার আজকে বৃহস্পতিবার, এই দেখো ঠাকুরদের হাটটার পরানো হয়ে গেছে। আমি এখন করছি পুজো। তো প্রত্যেক বৃহস্পতিবারে আমি ঠাকুর আর করাই, রোজ রোজ করানো হয় না। ও একটা আরওয়ালা আছে, ওর অনেক মেঙ্গা ওর কাছে, ওর জন্য রোজ করানো হয় না। এই যে বন্ধুরা, স্নান করে ঠাকুর পুজো করে দেখো এখন আমি ভাত নিয়ে বসে গেছি। আর আমি মশাই এখন অফিসে ক্যান্টিনে খায়। বেগুন ভাজা চলে আসো তোমরাও, আজকে নিরামিষ খেতে হবে। আর এই যে কুমড়ো ভাজা আমার অনেক ফেভারিট, খাবো তো গ্যাস তো হবে, তাও খাবো। বন্ধুরা দেখো, আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাত খেয়ে। ও আমার এক্ষুনি ঘুম ভাঙলো, উঠে দেখলাম 5:30 বেজে গেছে, জল এসে গেছে। তো আমি ট্যাঙ্কিতে যাওয়ার জন্য কপটা চালু করে আসছি। তো যাবো, জল ভরতে হবে, খাওয়ার জল ভরতে হবে। দাঁড়া, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই যে কচু, কি কচু বলে তা আমি জানি না ঠিক, ঘট কচু না কি, তো কি যেন একটা বলে, কে তোমরাই ভালো করে বলতে পারবে, আমি তো বলতে পারছি না। ওই ভাজিওয়ালা আজকে নিয়ে আসছে, তো আমি রোজ বলি তুমি একই ভাজি নিয়ে আসো, তো ভাজিওয়ালা বলছে দেখো নতুন ভাজি নিয়ে আসছি। তো ওই ভাজি এটা নিলাম, আধা কিলোর একটু বেশি আছে। তো আমাকে জিজ্ঞাসা করছে, ও হিন্দিতে বলছে তোমাদের ওখানে কি বলে কে, তা আমি বললাম আমাদের ওখানে কচু বলে। তো ওদের ওখানে ওরা মনে হয় ইউপিতে থাকে, তো ওদের ভাষায় একটা অন্য কিছু একটা বলেছিল, যাকে কী বলেছিল আমার মনে নেই ঠিক। আর নিলাম এই যে আধা কিলো টমেটো, আর 250 গ্রাম লঙ্কা, আর নিয়েছি এই যে 250 সিম, কারি পাতা, ধনে পাতা। এই বাজার নিলাম, এই বাজার এইটুখানি বাজার, ওই 130 টাকা। তো বন্ধুরা যাই, আমি এখন কাজ ফিরে আসি, জল টল ভরে আসি, তারপরে আবার কথা হবে। এই যে জল ভরে সন্ধ্যা টন্দা লাগায়, দেখো তিশা চা করে নিয়ে আসছে, মেরে লাল চা খাবো, আর তিশা দুধ চা নিয়ে আসছে। আমাদের অ্যাসিডিটি হচ্ছে, তার জন্য আমি লাল চা বানাতে বললাম। দেখো রাত্রিবেলায় গরম গরম ভাত করলাম, আর একটু আলু ভেজে নিলাম, দুপুরবেলা সব কিছু রয়েছে। এই যে এগুলো গরম করেছি, মশা আসছে, এসে আপনি দিয়ে সবাই আমরা খেতে বসে গেছি। তোমরা চলে আসো, যাচ্ছি আমরা একটু ভাত খেয়ে আটার জন্য, আমি আর তিশা।
দেখো এখানে একটা মন্দির আছে, জেলিমুড়ি মাতা মন্দির বলে। ওই মন্দিরটা বন্ধ আছে এখন দরজা, তাই আমি বাইরের থেকে একটু নমস্কার করে আসছি। এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমি আর তৃষা। এই দেখো আমি চলে আসছি মুদিখানার দোকানে। এই যে আমরা ঘুরে চলে আসছি। আর এই যে মশার রিফিল আনছিলাম, নিতে গেছিলাম, ওটা ছিল খতম হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে একটু থেকো। চলো আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা।